হাই বন্ধুরা, কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ও ভালোবাসা। আজকে কয়েন সম্বন্ধে যে বার্তাটা আপনাদের দিচ্ছি এবং কয়েন সম্বন্ধে কোন কয়েন কীভাবে চিনবেন সেইটুকু আমি যতটুকু জানি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত কয়েনের ছবিওয়ালা কয়েন, যেগুলো কয়েনের উল্টো পিঠে বা দুই পিঠে যে ছবি থাকে, মানুষের ছবি হোক, কোনো তীর্থস্থানের ছবি হোক বা যে কোনো ছবি, সেই ছবিওয়ালা কয়েনের সম্বন্ধে আজকে আপনাদের জানাচ্ছি। প্রথমত একটা হচ্ছে কমামারেটিভ কয়েন আর একটা হচ্ছে ডেফিনিটিভ কয়েন। কমামারেটিভ কয়েন কাকে বলে ও ডেফিনিটিভ কয়েন কাকে বলে, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, ভালো করে শুনুন এবং জেনে রাখুন, কারণ এসব কথা আপনাদের কেউ জানাবে না আর কেউ শেখাবে না। আর কমামারেটিভ কয়েন আর ডেফিনিটিভ কয়েন এর পার্থক্য হচ্ছে, যে কোনো স্মরণার্থে বা ইয়াদ করার জন্যে বা মনে রাখার জন্যে, স্মরণ করার জন্যে যে কয়েন আমাদের ভারত সরকার বা তথা ইন্ডিয়ান গভর্নমেন্ট বানিয়েছে বা তৈরি করেছে, সেই কয়েনগুলো হচ্ছে আপনার ডেফিনিটিভ কয়েন। আর কমামারেটিভ কয়েন হচ্ছে যে কয়েনগুলো, যে ছবিওয়ালা কয়েনগুলো আম চালানে একই সিস্টেমে সব কয়েনে ছাপানো হয়। যেমন কমামারেটিভ কয়েন জওহরলাল নেহরু কয়েন, ওগুলো অ্যাভেলেবেল, ওর জন্ম ডেট, মৃত্যু ডেট দিয়ে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা অ্যাভেলেবেল ছাপানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মাদার টেরিজা, এগুলো হচ্ছে কমামারেটিভ কয়েন। আর ডেফিনিটিভ কয়েন স্মরণ করার জন্যে, মনে রাখার জন্যে, ইয়াদ করার জন্যে যে কয়েনটা ছাপানো হয় সেটা হচ্ছে আপনার ডেফিনিটিভ কয়েন। সেই কয়েনটা কি? ডেফিনিটিভ কয়েনের মধ্যে যেটা হচ্ছে আপনার, একটা 10 টাকার কয়েনের কথা বলি। কোন কয়েন? থার্ড ইন্ডিয়ান আফ্রিকা ফোরাম, ভারতবর্ষ ও আফ্রিকা মহাদেশের যে 10 টাকার কয়েনের ম্যাপ আছে, সেটা হচ্ছে আপনার ডেফিনিটিভ কয়েন। বুঝতে পারলেন? স্মরণ করার জন্য যে এই সময় এই ফোরামটা হয়েছিল, ফোরাম সমিতি। আর একটা কয়েন বলি ডেফিনিটিভ কয়েনের মধ্যে, হচ্ছে ফরেস্টিয়ার কয়েন। দেখবেন 25 পয়সা বা 5 টাকা বা 2 টাকার কয়েন। এগ্রিফোর্স কয়েন, মানে এগ্রিফোর্সে একটা 2 টাকার কয়েন আছে এগ্রিকালচার বিষয়ে, সেখানে লেখা আছে, মানে এগুলো স্মরণ করা, মনে রাখার জন্যে, ইয়াদ করার জন্য, এগুলো হচ্ছে ডেফিনিটিভ কয়েন। আর কমামারেটিভ কয়েন মানুষের জন্ম এবং মৃত্যুবার্ষিকীর ডেট দিয়ে যেগুলো হচ্ছে, সেগুলো সবই কমামারেটিভ কয়েন। নেতাজি সুভাষচন্দ্র বোস, তবে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা ডেফিনিটিভ কয়েন আছে। কোনটা? কলকাতা মিন্ট ভুল করে যেটা ছাপিয়েছিল 1996 সাল দিয়ে, কিন্তু এটা কমন কয়েন যেটা হচ্ছে 1997 সাল দিয়ে, ভুল করে 96 সাল ছাপিয়েছিল। 96 সালের কয়েনটা হচ্ছে আপনার ডেফিনিটিভ কয়েন, কারণ ভুল কয়েন। ভুল বলতে যে কয়েনকে সাধারণত বলা হয় হচ্ছে ইরোর কয়েন। ইরোর শব্দের অর্থ হচ্ছে ভুল। তাই এই হলো কমামারেটিভ কয়েন আর ডেফিনিটিভ কয়েন। আপনারা ভালো করে মনে রাখবেন কমামারেটিভ কয়েন কাকে বলে আর ডেফিনিটিভ কয়েন কাকে বলে। ইন্ডিয়ান কারেন্সির মার্কেটে, বাজারে সবসময় মনে রাখবেন ডেফিনিটিভ কয়েনের দাম খুব তেজ দিয়ে লাফিয়ে মানে খুব দ্রুত বাড়ার সম্ভাবনা আছে এবং বাড়ছে সেইভাবে। আর কমামারেটিভ কয়েন হচ্ছে কমন কয়েন, কোনো সময় কোনো এক কয়েন দাম বাড়ে, বেশি দামে বিক্রি হয়, তাছাড়া ওই সব কয়েনের কোনো দাম নেই। যে কয়েনের যে মূল্য, সেই কয়েনের সেই দাম কমামারেটিভ কয়েনের। আর ডেফিনিটিভ কয়েনের দাম দ্রুত বাড়ছে,
এই ডেফিনিটিভ কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই এগুলো আপনারা যত্ন করে রাখবেন, এগুলো ভবিষ্যতে আরও দাম বাড়বে। আর যে বার্তাটা দিচ্ছে, বোম্বাই মিন্টের একটা ডেফিনিটিভ কয়েন, 1 টাকার কয়েন, 2021 সালের। পাগল হয়ে যাবেন শুনলে। এই তো সেদিন গেল 2021 সাল, আজ সবে 2025, 4 বছর রানিং। এই কয়েনের কি কয়েন? আজাদি কা অমৃত মহোৎসব 1 টাকার কয়েন বোম্বাই মিন্ট তৈরি করেছিল, ছোট্ট 1 টাকার কয়েন। দাম জানেন কত? 10,000 থেকে শুরু, মিনিমাম, লো কন্ডিশন। যত ভালো হবে দাম তত বাড়বে। যদি অবশ্যই আপনাদের কাছে আজাদি কা অমৃত মহোৎসব বোম্বাই মিন্টের 2021 সালের 1 টাকার এই কয়েন থাকে, আপনারা যদি মনে করেন আমি বিক্রি করব, আমাকে এনি হাউ এনি টাইম মেসেজ করবেন। আমি যেখানেই থাকি আপনার কাছে আমি অথবা আমার লোক পৌঁছে যাবে, টাকা দিয়ে আপনার কাছ থেকে কয়েন নিয়ে আসবে। ভালো করে শুনুন, 2021 সালের আজাদি কা অমৃত মহোৎসব বোম্বাই মিন্টের দ্বারা তৈরি হওয়া 1 টাকার কয়েন। দাম লো কন্ডিশন, 10,000 টাকা থেকে শুরু। যত ভালো হবে তত দাম আরও বাড়িয়ে দেওয়া হবে। আর যে কয়েন আপনাদের উদাহরণ দিলাম এই ভিডিওতে, যে থার্ড আফ্রিকা ইন্ডিয়ান ফোরাম সমিতির যে কয়েন, নতুন কন্ডিশন হলে আমি 50 টাকা করে কিনব। কোন মিন্ট? কলকাতা মিন্ট। কলকাতা মিন্টের কয়েন হলে আমি 50 টাকা দিয়ে কিনবো। আর যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে সেটার দাম 20 টাকা, ভালো কন্ডিশন হলে। আর যদি নয়ডা মিন্টের কয়েন হয় তা 10 টাকাই দাম। তাহলে এই কয়েনের মধ্যে তফাৎ 3টি মিন্ট ছাপিয়েছিল, তার মধ্যে সবথেকে দাম বেশি কলকাতা মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের। তারপর নয়ডা মিন্ট যেটা করেছিল কমন কয়েন, বা বোম্বাই মিন্ট যেটা করেছে কমন কয়েন। তাহলে হায়দ্রাবাদ আর কলকাতা মিন্টের কয়েন, সব থেকে কলকাতা মিন্টের কয়েনটার দাম বেশি, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ডবল। নতুন কন্ডিশন হলে, খারাপ কন্ডিশন হলে আরও খারাপ দাম। কিন্তু বাকি যেহেতু মিন্ট, ওগুলো কমন কয়েন, ওগুলো অত্যাধিক ছাপিয়েছে, যার কারণে ওই কয়েনের দাম নেই। তাহলে আজকে বন্ধুরা আপনারা জানলেন ডেফিনিটিভ কয়েন, কমেমোরেটিভ কয়েন, আর 2021 সালের আজাদি কা অমৃত মহোৎসবের 1 টাকার কয়েনের দাম ও 10 টাকার কয়েনের দাম। তাই আমি যে কয়েনগুলো বলছি, এই কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। আর যদি মনে করেন বিক্রি করব, আমাকে আমার তো নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রতি রবিবারে আমি আপনার সবার উত্তর দিই, যে যা মেসেজ করে এবং ছবি পাঠাই। আপনারাও দেখবেন পিছনের ভিডিওগুলো, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ওতে হোয়াটসঅ্যাপ করবেন, বলবেন অবশ্যই। তবে একটা কথা মনে রাখবেন, কয়েন ও নোট সম্বন্ধে দেশের নাম্বার 1 ইউটিউব চ্যানেল কয়েন কারেন্সি অফ জিয়া সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন। যে কয়েনগুলো বলবো সেই কয়েনগুলো সংগ্রহ করবেন, অথবা আমি যে টাকা বলবো সেই টাকায় আমি আপনাদের সাথে কিনে নেবো। কোনো ফ্রড বা কোনো চিটিংবাজ এই চ্যানেলে কয়েন নোট সম্বন্ধে বলা হয় না এবং করাও হয় না। যেটা বলি সেটা দিয়ে কিনি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। একটা কথা মনে রাখবেন, সবাই আমরা ঈশ্বরের চোখের সামনে আছি।